আর তোমাদেরকে যে এতদিন ধরে বলছিলাম কোথায় যাব, তো আমরা যাচ্ছি রাম মন্দির, অযোধ্যা রাম মন্দির যেটা বানিয়েছে নতুন, ওখানেই যাচ্ছি। আর এখন আমি রাস্তায় হাঁটছি, দেখি টোলগেটটা পার করবো, তারপরে তো ওখানে বাইক দাঁড় করানো আছে, ওখান থেকে চলে যাবো। আর এই দেখো টোলগেটের সামনে আমি দাঁড়িয়ে আছি, ঠিক এখন পুরো জ্যাম আছে এদিকটা করে। আর অর্ধেক সব ম্যাক্সিমাম যদি চলে গেছে স্টেশনে, কারণ ওরা ট্রেনে করে গেছে, আর আমি একটু ট্রেনে করে যাইনি, বাইকে করে যাচ্ছি, সেই কারণে আর কি। এখান থেকে তো 3 জন যাওয়া যাবে না, তো ওই কারণে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এখন। আর লাগেজটা খুব ভারী আছে, আমার ম্যাক্সিমাম লাগেজ আছে ওদের কাছে। তো যাই হোক, আর প্রচণ্ড ভিড়ভাড় আছে এখানে। তো চলো তোমার সাথে একবারে কথা হবে স্টেশনে গিয়ে। আর এখানে আমার হাতটা পর্যন্ত ব্যথা করছে, ঠিক আছে? তো চলো স্টেশনে যাই, তারপর তোমার সাথে কথা বলছি। এখন চলে এসেছি দুর্গাপুর স্টেশনে, আর এই যে দেখতে পাচ্ছ দুর্গাপুরে, আর সাথে এও যাবে, বোঝাচ্ছে লাট্টু ছাড়তে এসেছিলো। তো আমরা চলো এখন ভেতরে যাই, নাহলে লাগেজ ফাগেজগুলো সবগুলো রেডি করা আছে, ওগুলো কোথায় কোথায় নিয়ে যায় জানি না। অযোধ্যা রাম মন্দির যাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার এই প্রথমবার, আর অযোধ্যা রাম মন্দির যাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই রোমাঞ্চকর হবে। তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ না করে কিন্তু সঙ্গে থাকবে, অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি এখন এই মুহূর্তে স্টেশনে দাঁড়িয়ে আছি, আর এই দেখো এই একটা ট্রেন ছেড়েছে, আর আমাদের ট্রেনটা আসতে এখন অনেকটা দেরি, তো সেই জন্য এখনও পর্যন্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর এখানে দেখছো কত ভিড়, সবাই এখন মানে যাওয়ার জন্য অনেক রেডি সেডি হচ্ছে, অনেক জিনিস এখানে প্রসেস আছে, তো সেগুলি করছে, কারণ সবাইকে এই জিনিসটা দেবে তো তাই, তো সেই কারণে আমি এখানে আছি। আর আমাদের লাগেজগুলো একটু দূরে রাখা আছে, তো চলো ওখানে যাই। এইখানে সবাইকে দিচ্ছিল চা, বিস্কুট, আর গলায় একটা মালা আছে, মালাটা দিচ্ছিল, ওটা আমি পড়িনি। আর আইডেন্টি কার্ডটা সবাইকে দিচ্ছিল, কারণ আইডেন্টি কার্ডটাই হলো মেন, ওইটাই হচ্ছে টিকিট, ঠিক আছে? তো ওর মধ্যে সব কিছু লেখা আছে, তো সেই অনুযায়ী এখানে একটা প্রসেস হচ্ছিলো, তো প্রসেসটাই সবাই করছিল। আর আমরা ওই সাইডে বসেছিলাম। ট্রেন যেহেতু অ্যানাউন্স হয়ে গেছে, তো আমাদেরকে সবাইকে বলছিল যে ওই ধার করে দাঁড়াতে, কারণ স্টেশনে লাস্টের দিক করে দাঁড়াতে বলেছিল, তো আমরা সবাই মিলে ওই দিক করে ওই কারণেই যাচ্ছি। আমাদের কোচটা যেহেতু এখানে পড়বে, তো ওই কারণে মেয়েদেরকে ছেলেদেরকে ডিভাইড করে লাইন করিয়ে তারপরে এখানে দাঁড় করিয়েছে। আর আমি ভাবতে পারিনি যে ইনি আমাদের মধ্যে থাকবেন। এনাকে তোমরা কে কে চেনো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি কিন্তু বলবো না, তোমরা বলবে যে ইনি কে। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, আর একেবারে ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা ট্রেনের মধ্যে উঠে গেছি, আর উঠে গিয়ে দেখি সব কিছু রেডি করা আছে, চাদর, ব্ল্যাঙ্কেট, বালিশ সব কিছু রেডি করা আছে সবার জন্য পার্সোনালিভাবে। তো বেকার হয়ে গেল, ঘর থেকে আমি ব্ল্যাঙ্কেট এত কিছু নিয়ে এসেছিলাম, সেটা আনাটাই শুধু বেকার হয়ে গেল। আমি ট্রেনে উঠে গেছি, আমি বলতে আমরা সবাই ট্রেনে উঠে গেছি, আর এখন এই সাইডটা করে কেটে নিলাম, কারণ ওইদিকে প্রচণ্ড ভিড় আছে আর প্রচণ্ড জ্যামও আছে। যদিও সবাই সবার সিট নাম্বার ওয়াইজ বসেছে, তবুও তাই একটু সাইডে এলাম। আর খাওয়া দাওয়া বলতে এখনও খাওয়া দাওয়া কিছু দেয়নি, এখন বাজে প্রায় 10:10 বাজে, তো এখনও ডিনারে কিছু আসেনি। তো আজ লাইফে ফার্স্ট টাইম আমার এত বড় একটা লং জার্নি হচ্ছে, আমার কাছে অনেকটাই লং জার্নি, কারণ এর আগে অত বাইরে কোথাও যাইনি, আমার লাস্ট কলকাতা এর আগে কোথাও যাইনি, প্রথমবার যাচ্ছি। আর জার্নিটা খুবই একটা রোমাঞ্চকর হবে, তোমরা সঙ্গে থাকবে, দেখতে থাকবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেটা তোমার সাথে বানাতে হবে, তো তাই কেউ বলছি তোমার সবাই সঙ্গে দেখবে। আর বলতে না বলতেই আমাদের ডিনার চলে এসছে, আর ডিনারটা দেখলাম খুব সুন্দরভাবে প্যাকেজিং করা, তো দেখেও খুব ভালো লাগছে। আর যাই হোক, চলো এখন আমরা ফটাফট করে খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়াটা করে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। না দুটো সিট আছে, দুটো দিচ্ছি, ছটা দিয়ে দেবো। আচ্ছা আর এখন আমরা খেতে বসে গেছি, সামনে এই জেঠিমা বসেছেন খেতে, আর বাকিরা সব এই সাইডের দিকে বসে আছে, সবাই খাচ্ছে। আর একটা জিনিস দেখাচ্ছি, এ দেখো উপরে দিয়েছে খেতে একে, তো এই উপরে বসে মানে খাচ্ছে আর কি, ডাল দিয়ে আর নিরামিষ আলুটা দিয়ে খাওয়া হয়ে গেছে তোমার? আলু দিয়ে গাজর দিয়ে একটা শুক্তোর মতন, মিষ্টি আছে, দই আছে, রুটি আছে। তরকারিগুলো ঠিক আছে? তরকারি খুব
হয়েছে, খুব সুন্দর স্বাদ হয়েছে। ডিনার দিয়েছিল, ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর খুবই সুন্দর ছিল খাবারটা। আপনারা নিজে ট্রেনে এত সুন্দর খাবার দেবে, খুবই সুন্দর খাবার ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আমার জায়গায় দাঁড়িয়ে আছি, বলছি না তোমার দেখে হয়তো আন্দাজ করে নিয়েছে তোমরা দাঁড়িয়ে আছি, কারণ বাইরে খুবই আওয়াজ হচ্ছে। তো ওইদিকে দাঁড়িয়ে কথা বলার মতন অবস্থা নেই, ওই জন্য আমি এখানে এলাম যাতে তোমার সাথে কিভাবে কথা বলতে পারি। এখন আমরা পেরিয়ে গেছি আসানসোল, আসানসোল পেরোলাম। তো এখনো অনেক দূর রাস্তা, যেতে যেতে কালকে সকাল হয়ে যাবে। তো সত্যি এক্সপিরিয়েন্সটা খুবই একটা রোমাঞ্চকর হচ্ছে, যেরকম তোমরা বলছি আমি। তো যাই হোক, যেতে যেতে এরকম তোমার সাথে কথা হতে থাকবে। তোমরা কিন্তু ভিডিও স্কিপ করবে না, ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, যারা যারা পর্যন্ত এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, যাও গিয়ে সাবস্ক্রাইব করো, কারণ এরপরে যে ভিডিওগুলো আসবে না, ওগুলো জাস্ট ধামাকাদার ভিডিও আসবে। তো তোমরা যাও এখনই গিয়ে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর তোমাদের পরিচিত বা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা যারা আছে তাদেরকে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদেরকেও আমি পারবো এত এত কন্টেন্টগুলো দেওয়ার, এত ভালো ভালো কন্টেন্টগুলো দেওয়ার আমি মন থেকে চেষ্টা করবো। এখন বাজে রাত 11:30 আর সবাই দেখতে পাচ্ছ ঘুমিয়ে পড়েছে। শুধু একমাত্র মানে ঘুমায়নি, সবাই জেগে আছে, তাও কিছু কিছু জন, আর কিছু কিছু জন ঘুমিয়ে পড়েছে। আর আমি এখনও ঘুমাইনি, কারণ আমি এত তাড়াতাড়ি ঘুমাই না, আর ঘুম আসছে না। ট্রেনের মধ্যে তো ঘুম আসবে না বলে মনে হয় আমার। গুড মর্নিং বন্ধুরা, আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। আর দেখতে পাচ্ছি আমার ট্রেনেই আছি। আমরা এখন পাটনা পেরিয়েছি সবে। আর সত্যি বলতে আমি একটু লেটে ঘুম থেকে উঠলাম, কারণ এখন 8টার উপরে বাজে, আর বাকিরা সবাই ঘুম থেকে উঠে গেছে। আর বাইরে হচ্ছে বৃষ্টি, জানি না ওইদিকে কি অবস্থা। ওইদিকে যদি বৃষ্টি হয় তাহলে ঘোরাটা কিন্তু পুরো বেকার হয়ে যাবে। দেখো বাইরেও কত বৃষ্টি হয়েছে, ঠিক আছে? দেখো বাইরে বৃষ্টি হয়েছে, আর এদিকে ভিউটা খুব সুন্দর আছে, ওদিকে কুয়াশা কুয়াশা আছে। আর ভেবেছিলাম ঠান্ডা হয়তো থাকবে না, কিন্তু ঠান্ডা খুবই আছে। আর বৃষ্টির কারণে ঠান্ডাটা বেড়ে গেল আরও। তো ওই কারণে আর কি উঠতে ইচ্ছে হচ্ছিল না সকালবেলাতে, তাই উঠলাম। আর এখন আমি ফ্রেশ হইনি, তো ফ্রেশ হতে যাব। আর বাকিরা সবাই ফ্রেশ হয়ে গেছে, ওদের ব্রেকফাস্টও করা হয়ে গেছে, আমার কিছু হয়নি, যেহেতু আমি অনেক লেট করে ঘুমিয়েছিলাম। আমি ঘুমিয়েছিলাম প্রায় কটা বাজবে, 1টা-2টোর সময় করে ঘুমিয়েছিলাম, কারণ ঘুমার ছিল না। ট্রেনে প্রথমবার এত মানে এখন জার্নি করছি, কারণ ট্রেনের মধ্যে আওয়াজে ঘুম হয় না। পাশ থেকে যখন ট্রেন বেরোয় তখনও ঘুম হয় না। তো এই যে এখানে কাছে বড় গোপাল স্টেশন, ঠিক আছে? নামও কখনো শুনিনি, প্রথমবার দেখছি। তো যাই হোক, আমি যাই ফ্রেশ ট্রেশ হই, ব্রেকফাস্ট করি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। চাষবাস করা আছে, কি চাষ করা যায় ধান তো মনে হচ্ছে না আমার দেখে এগুলো, ঠিক আছে? তো কি চাষ করা যায় বুঝতে পারছি না। আর এই দিকটা করে বৃষ্টিটা খুব জোরে শুরু হয়েছে। তো আমার সকালবেলার ব্রেকফাস্ট চলে এসছে। আর ব্রেকফাস্টের মধ্যে আছে লুচি, ঘুগনি, সাথে একটা আচারও আছে। তো প্রত্যেকটা খাবারের সাথে একটা মেনু আচার দিচ্ছেই দিচ্ছে। তো আমরা ইউপি মানে উত্তরপ্রদেশ রাজ্যে আমরা চলে এসেছি। আর এখনো পর্যন্ত ট্রেনেই আছি, কারণ আমাদের যেতে এখনো পর্যন্ত সময় লাগবে ওই 4 ঘন্টা। সকালের টিফিন আমাদের কমপ্লিট, আর এখন দুপুর হয়নি, লাঞ্চ ছাড়া পরে চলে আসবে। তো দেখি আমাদের যেহেতু বিকেল 5টা বেজে যাবে হয়তো। তো এখন সবাই ট্রেনের মধ্যে ঘুমাচ্ছি। আর এরকম দেখো এখানে এখন ট্রেনটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর আমাদের যেতে মোটামুটি 4-5 ঘন্টা সময় লেগে যাবে। তো এরকম যেতে যেতে তোমার সাথে কথা হবে। আর দেখো ট্রেনের ভিতরে সবাই ঘুমাচ্ছে। এখন অনেকে উঠেছে ঘুম থেকে, তাহলে একটু আগে সবাই ঘুমাচ্ছে। আর এই হলো উত্তরপ্রদেশ। আমাদের ট্রেনটা দাঁড়িয়ে ছিল গোরখপুর জাংশনে। আর গোরখপুর জাংশনটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই হলো গোরখপুর জাংশন। তো নেমে তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ আমাদের অ্যানাউন্স হয়ে গেছে। আর দেখো ট্রেন ছেড়েও দিয়েছে বলতে না বলতে। চলো একবার দেখি কোথায় গিয়ে ট্রেনটা আবার থামে।
আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে আর সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে, শুধু আমি এখনো খাওয়াটা স্টার্ট করিনি। খাবারগুলো দিচ্ছে প্রত্যেকবার, আর খাবারগুলো কিন্তু খুবই টেস্টি, খুবই, আমি কোনো মিথ্যে বানিয়ে বলছি না, সত্যি খাবারগুলো খুবই টেস্টি ছিল। আর ট্রেন থেকে নেমে দেখি স্টেশনে অনেক অনেক মানে বাঁদর, ঠিক আছে, মানে একটু খাবার দেখলে হাত থেকে খাবার কেড়ে নিচ্ছে, ঠিক আছে। তো অনেক বাঁদর ছিল, অনেক। আর এখানে সবাই মানে স্টেশনে যারা যারা আছে, ট্রেন থেকে যারা নেমেছে আমাদের সাথে, সবাই মানে বিস্কুট দিচ্ছে। তো খাওয়ার জন্য বিশেষ করে এই বাঁদরগুলো এদিকে আসে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখে আমাদের জন্য বাস রেডি করা আছে, অনেক অনেক বাস তোমরা দেখতেই পাচ্ছ। আর এইগুলো হলো সব ইলেকট্রিক বাস, এসি বাস আছে। তো সবাইকে এখানে মানে এই বাসে করে নিয়ে যাবে। আর এরা এতটা আদর যত্ন করে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আর এখানেও হনুমানগুলো পেছন ছাড়ছে না, হনুমান তো নয়, এগুলো বাঁদর। তো যাই হোক, আমরা সবাই আমাদের বাসের জন্য ওয়েট করে আছি, কারণ স্টেশন থেকে মিনিমাম তো 4-5 কিলোমিটার দূর আমরা যাব, যেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তো চলো এখন যাওয়া যাক বাসে করে, একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আমরা অযোধ্যা পৌঁছে গেছি, আর এই মুহূর্তে যেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানেই এসেছি। আর দেখতে পাচ্ছ কতটা ভিড় আছে সামনে। এ পিছন দিয়ে প্যান্ডা করছে কেন কে জানে, বল কি বলবি। এই বাসে করেই আমরা এসেছি, ঠিক আছে। আর এইগুলো রিটার্ন যাচ্ছে আবার, মানে আরো যারা যারা আসবে তাদেরকে আবার আনতে যাচ্ছে। আমরা যেখানে থাকবো এইটা হলো সেখানে মেন গেট। আর দেখতে পাচ্ছ সামনে বাস আর আরো মানুষ সব দাঁড়িয়ে আছে এখানে। তো এই হলো ভেতরে এরিয়াটা, প্রচণ্ড ভিড় ভিতরে। চারিদিকে দেখতে পাচ্ছ ক্যাম্প করা আছে, টেন্ট লাগানো আছে, কিছু কিছু স্টলও আছে। আর প্রচণ্ড কাদা, মানে বৃষ্টি হয়েছে প্রচণ্ড, তো সেই কারণে একটু হাঁটতে অসুবিধা হচ্ছে। আর ও বাইরে থেকে বললো যে 300 মিটার ভিতরে হাঁটতে হবে আমরা যেখানে থাকবো। চারিদিক তো সবই ঠিক আছে, বাট বৃষ্টি হলো একটু আগেই, যেই কারণে দেখতে পাচ্ছ চারিদিকে কত কাদা, দেখো প্রচণ্ড কাদা। আর এর মধ্যে হাঁটা যাচ্ছে না, প্রচণ্ড স্লিপও করছে। তো দেখি ধীরে ধীরে তো আমাদের এগোতে হবে। আর আমাদের ট্রেনটা আরেকটু সামনেই, কারণ বললো যে এখান থেকে সোজা 300 মিটার দূরে আমাদের যেতে হবে। এখনো প্রয়াগে ঢুকে গেছি, বাস এখনো বুঝতে পারছি না কোন দিকে যাবো। তো এদিকটা করে দেখো পুরো জল জমে আছে এখানে, এতটাই কাদা এখানে। খুবই বাজে অবস্থা এখানে, বিশেষ করে বৃষ্টিটা হলো ওই কারণেই খারাপ অবস্থা রয়েছে, নাহলে এতটা খারাপ অবস্থা এখানে হতো না। আমাদের শোয়ার জন্য এই জায়গাটা দিয়েছে, টেন্টের মধ্যে আমরা শুয়েছি সাথে। আর অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এই জায়গাটা পেলাম, তারপরে গুছিয়েছি জায়গাটা। আর এখন পর্যন্ত ফোনটা যে চার্জ করে সেই জায়গাটা এখন খুঁজে পাচ্ছি। এখানে আসার সাথে সাথেই আমাদের রাতের খাবারও চলে এসেছে। আর চলে এসেছে বলতে আমরা খেতে এসেছি এইখানটা করে, আর খাবার নিয়ে বসে গেছি। আর দেখাচ্ছি তোমাদের কী কী খেতে দিয়েছে রাতের বেলাতে। এবার খেতে দিয়েছে, ভাত আছে, লুচি আছে, লুচির সাথে আছে সুজি, ডাল, আর এটা ছোলা ডাল। তো সব মিলে একটা ভালো ডিনারের ব্যবস্থা করেছে এখানে। আর ওই ধার থেকে দেখতে পাচ্ছ ওইখান থেকে খাবার দিচ্ছে, আর সবাই এখানে বসে আছে, ঠিক আছে সবাই।
তো চলো এখন ফটাফট করে খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে আমি আবার কথা বলছি। তো আমরা ফাইনালি চলে এসেছি অযোধ্যাতে, আর দেখতে পাচ্ছ পেছনে সবাই মানে আমাদের এখানেই থাকার ব্যবস্থা করেছে। এই ক্যাম্পগুলো দেখতে পাচ্ছ, এখানে থাকার ব্যবস্থা করেছে। হয়তো দেখে ছোট মনে হচ্ছে কিন্তু এগুলো অনেক বড়, আর সবাই কিন্তু তাদের ক্যাম্পে ওখানেই যাচ্ছে। তো আমরা ওখানে যাচ্ছি, আর এখানে কিন্তু রাম মন্দির নয়, ঠিক আছে, রাম মন্দিরটা এখান থেকে আরও দূরে আছে। তো আজকে যেহেতু এসছি, তো তাই আজকে আমরা এখানে রেস্ট করব, আর কালকে আমরা সকাল 6টার সময় বেরিয়ে যাব রাম মন্দির দর্শনের জন্য। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, তো কালকে একবারে রাম মন্দির যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে। আর এই যে টেন্টগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হলো ভিআইপি টেন্ট, আর এর মধ্যে মেয়েরাও থাকছে। কিন্তু এই যে বড় টেন্ট দেখতে পাচ্ছ, এর মধ্যে ছেলে মেয়ে সবাই একসাথেই থাকছে।